মোবাইল জিনিসটা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার বন্ধ কাজেও ব্যবহার করা যায়। তুই তো বন্ধ কাজে ইউজ করিস, ভালো কাজে তুই ইউজ করিস না। শোন, আমার সামনে ফোন ইউজ করবি না, ফোন রাখ। এই রাস্তার কত দূর? এই রাত্রি, জি ভাইয়া। রাস্তা নিয়ে আসো। এই তো চলে এসেছি। দাও 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 দাও। এই শাহরিয়ার, দে চা দে, দে দে চানাচুর দে। সন্ধ্যার সময় চা এবং চানাচুর আমার ভালোই লাগে। আমারও ভালো লাগে। আচ্ছা, তুমি চা আছে তো, বিস্কুট আছে, এখানে বসো, বসে খাও, নাস্তা করো। রাত্রি, কি ব্যাপার? সবাই আমরা চা নাস্তা করতেছি, চা কাপ আছে, তুমি খাচ্ছ না। বসো বসো, বসে খাও, চা খাও। এই তুমি চুপ থাকো। ও বসবে মানে? ও চা খাবে মানে কি? ও কখনো চাটা খেয়েছে নাকি কখনো বাবার বাসাতে? এইটা তুমি কি বলো? ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আরে মেয়েটা তো ভালো, মেয়েটা আসার পর থেকে আমাদের সবার মন তো জয় করে নিচ্ছে একদম। সবাইকে দেখাশোনা করে, সবাইকে কেয়ার করে, আমাকে কেয়ার করে, আত্মীয় স্বজন আসলে কেয়ার করে। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? ভাবি, তুমি ছোট ভাবির সাথে সবসময় এমন করো কেন? ছোট ভাবি গরিব হোক, তার মন অনেক ভালো, জানো সে আমাদেরকে কত ভালোবাসে। এই তুমি চুপ থাকো, একদম কথা বলবে না তুমি। তুমি এত ছোট মেয়ে হয় কি বোঝো? হ্যাঁ এসবে চুপচাপ বিস্কিট খাও, কথা বলবা না। সে পাকনামি করতে খারাপ ব্যবহার করছি মানে ওকে কি বলবো? আমার দেবরকে কত কষ্ট করে লেখাপড়া করাইছি, একজন ইঞ্জিনিয়ার বানাইছি, একটা বড়লোক ঘরে মেয়ের সঙ্গে বিয়ে করবে, কি একটা সুন্দর একটা মেয়ে নিয়ে আসবে, যৌতুক নিয়ে আসবে, কত স্বপ্ন কত আশা ছিল আমাদের মনে। আর কি নিয়ে আসছে এটা দেখো, ফোকরনির বাচ্চা একটা কোথাকার। খারাপ ব্যবহার করো কেন? ভাই শুধু কি খারাপ ব্যবহার? রাত্রে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই ভাবি তো ওরে দু চোখ পেতে দেখতেই পারে না। ওর প্রত্যেকটা কাজে ভুল ধরে, খুঁত করে, খিটখিট করে। আর শোনেন, ওরে যদি আমি লুকিয়ে কোনো কিছু না এনে খাওয়াইতাম, আমার মনে হয় রাত্রে এই বাড়িতে না খেয়ে মারা যেত। এটা কিন্তু তুমি খুবই খারাপ করো। না খেয়ে আছে মানে? ও তিন বেলা খাচ্ছে, ও হচ্ছে কাপড় চোপড় পরতেছে। ওর বাবার বাসা থেকে কখনো এরকম কাপড় চোপড় পরছিল নাকি কখনো? না খেয়ে মরতো মানে? কি বলতেছো তুমি এগুলা? আর তুমি কি বলতেছো এটা? ও কেন ওর বাবার বাড়ি থেকে নিয়ে আসবে? ওর এটা বাড়ি না? এখন বিয়ে তুমি কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো, নাকি এই বাড়িটা খাও, এই বাড়িটা বড়? এই ধরনের কথাবার্তা বলবো না, নাও চানাচুর খাও। আসলে গরিব ঘরে বিয়ে করেছি, এই জন্যই ওর এত দোষ। ভাবি, ভাবি কি হলো? হয়েছে? ভাবি, আরে কি হয়েছে ভাবি? কি হয়েছে? কি হলো? এই কি হয়েছে? ভাইয়া সমস্যা নাই, সমস্যা ভয় পাওয়ার কিছু নাই, এই সমস্যার সমাধান আছে। পানিটা তো দেখি। এই পানি দাও তো, একটু পানি দাও। ভাবি 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 একটু একটু, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। নাও পানি খাও। ভাবি এখন কেমন লাগছে? ঠিক হয়েছে? আর কথা বলো না কেন? ঠিক হয়েছে? এখন একটু ভালো লাগছে। দেখছো, তুমি যার সাথে খারাপ ব্যবহার করছো সেই এখন কিন্তু তোমার কাজে আসলো। সেই কিন্তু তোমার বিপদে পাশে এসে দাঁড়ালো, তোমাকে ভালো করলো, তোমার জীবনটা বাঁচালো। আসলে আমারই বোঝার ভুল ছিল, আমি একটু বেশি অহংকার করেছিলাম। ও আসলে সত্যি অনেক ভালো মেয়ে, আমি বুঝতে পারি। রাত্রে আই বোন, তুই আমার পাশে থাকবে আজ থেকে, তুই আমার ছোট বোনের মতো থাকবে আমার কাছে। আর আমার ভুল হলে তুই আমাকে ক্ষমা করে দিস। আরে ভাবি কি যে বলো না, তুমি তো আমার বড় বোনের মতো। আমার তো কোনো বোন নেই, তো এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে বড় বোনের চোখে দেখি। বাহ, এখন কত ভালো লাগতেছে। দেখো, এইভাবে মিলেমিশে থাকাটাই ভালো, বুঝছো? হ্যাঁ, আর শোনো, তোমাকে বলছি, তুমি রাত্রি গরুর মাংস পছন্দ করে, তুমি এখনই বাজারে যাবা, 3 কেজি গরুর মাংস নিয়ে আসবা। আমি নিজের হাতে রান্না করে নিজের হাতে ওকে খাওয়াই দিব। তুমি ওরে খাওয়াবো মানে? মানে আমরা খাবো না? আমাদের দিবা না? হ্যাঁ খাবা তো, ও খাওয়ার পরে যদি থাকে তোমরা খাবা, আর নয়তো বা নাই। আরে ভালোবাসা! হ্যাঁ, এখন কি করছে, সে খাবে, তারপরে বেঁচে থাকলে আমরা সেটা খাবো। কি চমৎকার! কত আপন হয়ে গেল, দেখছিস? আচ্ছা শোন সাজান, চল, আমি তোকে টাকা দিচ্ছি, বাজার থেকে গরুর গোস্ত নিয়ে আসবি।